পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার সিদ্ধান্তে বিতর্কের জের সেই জটিলতা আরও বাড়ছে। রাহুলের পাশে দাঁড়িয়ে আজ থেকেই কর্মবিরতিতে পরিচালকেরা এবং তাদের পাশে প্রযোজকেরাও রয়েছেন। অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে গেল আজ থেকে এবং বাংলা ভাষার সমস্ত শুটিং বন্ধ। কার্যত টলিউড স্তব্ধ বলা যায়। ডিরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে অধিকাংশ পরিচালক সদস্যের আবেগ ও মতামতকে গুরুত্ব এবং মান্যতা দিয়ে যতদিন না পর্যন্ত পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা ভাষার সমস্ত শুটিং ফ্লোরে সদস্যদের অনুপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার জন্যই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাময়িকভাবে ব্যান করা হয়েছিল এবং এরপরে দুদিন আগে টেকনিশিয়ান স্টুডিওতে রাহুলের ছবির শুটিংয়ে আসতে রাজি হননি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানরা এবং সেখান থেকেই বিতর্ক আরও বাড়ে এবং সেই জটিলতার জায়গায় পৌঁছে আজ থেকে সমস্ত শুটিংয়ে বন্ধ হয়ে গেল এবং আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু শুটিং বন্ধ হয়ে গেল। বাংলা ভাষার সমস্ত শুটিং বন্ধ। রাহুলের পাশে দাঁড়িয়ে আজ থেকে কর্মবিরতিতে চলে গেলেন পরিচালকেরা এবং তাদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকেরাও। আমরা একবার যদি নজর রাখি যে ঠিক কি কারণে অনির্দিষ্টকালের জন্য এই শুটিং বন্ধ, এই পরিস্থিতি। পরিচালক রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশন যে দ্বন্দ্ব, ফেডারেশনকে না জানিয়েই বাংলাদেশে শুটিংয়ে গিয়েছিলেন রাহুল মুখোপাধ্যায়। 20 জুলাই 19 অক্টোবর পর্যন্ত তার উপর নিষেধাজ্ঞা ফেডারেশনের। 20 জুলাই থেকে 19 অক্টোবর পর্যন্ত এসবিএফ এর পুজোর ছবির দায়িত্বে রাহুল ছিলেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ডিরেক্টর্স গিল্ড। 27 জুলাই ফের পরিচালনা শুরু করার কথা ছিল রাহুলের, কিন্তু যেটা দেখা গেল শুটিংয়ে যোগ দেননি ফেডারেশনের ভুক্ত টেকনিশিয়ানরা এবং অনির্দিষ্টকালের কর্মবিরতিতে এই মুহূর্তে টালিগঞ্জের পরিচালকেরা এবং তাদের পাশে প্রযোজকেরাও দাঁড়িয়েছেন। সব মিলিয়ে কিন্তু জটিলতা ক্রমশই বাড়ছে। আর আজ সকালবেলা টেকনিশিয়ান স্টুডিওর ছবিটা, সেখানে কি ছবি উঠে আসছে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। প্রথমে সেদিকে নজর রাখবো। টেকনিশিয়ান স্টুডিওতে তৈরি হওয়া অচলাবস্থা বা জট আরও জটিল হয়ে উঠল। তার কারণ এবার কিন্তু যারা পরিচালক তারা সরাসরি কর্মবিরতিতে গিয়েছেন, কারণ তাদের দেওয়া দুদিনের সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তাদের পাশে রয়েছেন অন্যান্য প্রযোজকরাও, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে এই মুহূর্তে উঠছে যে ডিরেক্টর্স গিল্ড বনাম যারা ফেডারেশন তাদের যে সংঘাত, সেই সংঘাতে কিন্তু এই মুহূর্তে উদ্বেগে রয়েছেন প্রচুর কলাকুশলী যারা রয়েছেন বা আর্টিস্ট যারা রয়েছেন বা টেকনিশিয়ান যারা রয়েছেন। কারণ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে টেকনিশিয়ান স্টুডিওর যে মূল গেট, যে বিভিন্ন গেট, সেই গেটগুলো কিন্তু কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং সমস্ত ধরনের শুটিংয়ের যে কাজকর্ম তা কিন্তু এই টেকনিশিয়ান স্টুডিওতে বন্ধ। দুপক্ষের দাবিতে অনড়। একদিকে যেরকম পরিচালকরা তারা যেটা বলছেন যে পরিচালক রাহুল মুখার্জিকে যেভাবে ব্যান করা হয়েছে, যেভাবে একেবারে তাকে রেস্ট্রিক্ট করা হয়েছে তা কিন্তু অনৈতিক এবং তার বিরোধিতা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে ফেডারেশনের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রাহুল মুখার্জিকে নিয়ে কাজ করতে কিন্তু যারা টেকনিশিয়ান তাদের আপত্তি রয়েছে, কারণ রাহুল মুখার্জি তিনি বেশ কিছু নিয়ম ভেঙেছেন ফেডারেশনের, এমনটাই ফেডারেশনের তরফ থেকে দাবি করা হয়েছে। দুপক্ষই আলোচনার রাস্তা খোলা রাখলেও এখনও পর্যন্ত কিন্তু জট অব্যাহত এবং এই জট আরও জটিল হয়ে ওঠায় এই মুহূর্তে উদ্বেগে টালিগঞ্জের যারা আর্টিস্ট থেকে শুরু করে টেকনিশিয়ানরা। কবে এই জট কাটবে, কবে স্বাভাবিক হয়ে উঠবে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রি, সেদিকেই কিন্তু এই মুহূর্তে সব পক্ষই তাকিয়ে রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। সব জায়গায় কার্যত শুটিং বন্ধ বলা যায়, স্তব্ধ টলিউড বলা যায়। টেকনিশিয়ান স্টুডিওর ছবি তো আপনারা দেখলেন, আর NT1 স্টুডিও সেখানের কি অবস্থা, কি ছবি, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌমিতা। টেকনিশিয়ান স্টুডিওর ছবি দেখলাম, তুমি NT1-এ রয়েছে, সেখানকার কি ছবি সেটা প্রথমে জানতে চাইবো। NT1 স্টুডিওতে আমরা আসার পর দেখতে পাই যে এখানে টেকনিশিয়ানরা বসে রয়েছেন এবং টেকনিশিয়ানদের কথা অনুযায়ী তাদের সকাল 7টায় কল টাইম দেওয়া হয়েছিল, কিন্তু পরিচালক এবং কলা কুশলীরা কেউ এসে উপস্থিত হননি এবং সেই কারণেই শুটিং বন্ধ রয়েছে। তারা কিন্তু এখনও অবধি প্রায় 4.5 ঘন্টা তারা কিন্তু NT1 স্টুডিওতে বসে রয়েছেন, কিন্তু শুটিং বন্ধ রয়েছে। এবং যেরকম রাহুল বিতর্কে আগেই পরিচালকরা বলেছিলেন যে 29 তারিখ যদি
টেকনিশিয়ানরা এই কথা মেনে না নেন যে রাহুলকেই পরিচালক হিসেবে মানতে হবে, তাহলে কিন্তু তারা কর্মবিরতিতে যাবেন এবং সেই মতোই কর্মবিরতিতে গেছেন। তবে সূত্রের খবর যে সমস্ত পরিচালকরা গিল্ডের বাইরে রয়েছেন তারা কিন্তু কেউ কেউ মেগা সিরিয়ালের শ্যুট করছেন এবং টেকনিশিয়ানরাও এসেছেন শুটিং ফ্লোরে। আজকে যে অচলাবস্থা চলছে এবং মধ্যস্থতা হচ্ছে না ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে, ফেডারেশন একটি মিটিং ডেকেছে 4টের সময়, সেখানে তারা তাদের কথা তুলে ধরবেন বলেই আপাতত খবর। ধন্যবাদ সৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।